ইরানের মাদায়েন নগরী, যা সাসানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, তখন অগ্নি উপাসকদের কেন্দ্রবিন্দু। জড়ত্রুস্ত্রবাদের অনুসারীরা সূর্য ও আগুনের পূজা করত। এই শহরে বাস করতেন এক যুবক, তার নাম ছিল হামজা। হামজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ চরিত্রের অধিকারী। ছোটবেলা থেকেই তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন, যদিও তার পরিবার ও প্রতিবেশীরা ছিল অগ্নি উপাসক। হামজা গোপনে আল্লাহর ইবাদত করতেন। রাতের আধারে তিনি ঘরের এক কোণে বসে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, যা তিনি এক প্রবীণ মুসলমান ব্যবসায়ীর কাছ থেকে শিখেছিলেন। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং ঈমানের দৃঢ়তা। তিনি প্রায়ই ভাবতেন কিভাবে এই শহরে ইসলামের আলো ছড়ানো যায়। একদিন মাদায়েনের বাদশাহ নওশেরওয়ানের নির্দেশে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো। এই উৎসবে অগ্নি উপাসকরা তাদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য আগুন জ্বালিয়ে প্রার্থনা করবে। হামজার পরিবারও উৎসবে যোগ দিতে যাচ্ছিল। হামজার মা হামজাকে বললেন, হামজা, চলো আমরাও যাই, আজ আমাদের দেবতাদের সন্তুষ্ট করার দিন। হামজা মৃদু হেসে বললেন, মা, আমি অন্য এক সৃষ্টিকর্তার ইবাদত করি, যিনি আগুন বা সূর্যের মুখাপেক্ষী নন, তিনি সব কিছুর ঊর্ধ্বে। হামজার মা প্রথমে অবাক হলেন, তারপর রেগে গিয়ে বললেন, এসব কি বলছিস? তুই কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছিস? এই কথা রাজার কানে পৌঁছতে দেরি হল না। হামজাকে রাজ দরবারে তলব করা হলো। বাদশাহ নওশেরওয়ান সিংহাসনে বসেছিলেন, তার চোখে ছিল কঠোরতা। তিনি হামজাকে জিজ্ঞাসা করলেন, শুনেছি তুমি আমাদের দেবদেবীকে অস্বীকার করেছ এবং এক অদৃশ্য সত্তার উপাসনা করছ। হামজা নির্ভয়ে বললেন, মহারাজ, আমি সেই সত্তার ইবাদত করি যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যিনি আমাদের জীবন দেন এবং মৃত্যু দেন। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। বাদশাহ ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, যদি তুমি তোমার বিশ্বাস ত্যাগ না করো, তবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। হামজা শান্ত কণ্ঠে বললেন, মহারাজ, আপনি আমাকে যা খুশি শাস্তি দিতে পারেন, এমনকি আমার প্রাণও নিতে পারেন, কিন্তু আমি আমার ঈমান ত্যাগ করতে পারব না। আমার বিশ্বাস এই জীবনের চেয়ে আখিরাতের জীবনই উত্তম। হামজার এই দৃঢ়তা দেখে বাদশাহ এবং সভাসদগণ বিস্মিত হলেন। তারা হামজার চোখে ভয় নয়, বরং এক অসাধারণ প্রশান্তি দেখতে পেলেন। বাদশাহ অনেক চেষ্টা করলেন হামজাকে পথভ্রষ্ট করতে, বিভিন্ন প্রলোভন দেখালেন, কিন্তু হামজা তার নিঃসিদ্ধান্তে অটল রইলেন। অবশেষে বাদশাহ হামজাকে ক্ষমা করে দিলেন। তিনি বুঝতে পারলেন এই যুবককে জোর করে তার বিশ্বাস থেকে ফেরানো যাবে না। হামজার এই ঘটনা মাদাইন শহরে ছড়িয়ে পড়ল। অনেকেই হামজার সাহস ও ঈমানের দৃঢ়তা দেখে প্রভাবিত হলেন। ধীরে ধীরে মাদাইন নগরীতে ইসলামের বীজ বুনতে শুরু করল।